ওয়েলকাম। এসএলএসটি ইন্টারভিউতে যে প্রশ্নগুলো করা হচ্ছে বিগত দিন ধরে, সেই প্রশ্নগুলোই আজকে কিছু কিছু আলোচনা করব। প্রথমেই ঢুকে সেলফ ইন্ট্রোডাকশান দিতে হচ্ছে। এটা প্রায় সবাইকেই এখনো পর্যন্ত জিজ্ঞাসা করা হচ্ছে। এখানে নিজের সম্পর্কে বলতে হবে, নিজের নাম, কোথা থেকে আসছেন, শিক্ষাগত যোগ্যতা, কোথা থেকে পাস আউট হয়েছেন, এবং যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তার বিষয়ে কিছু। এরপরেই আসছে আপনার হবি কী। এটা লাস্ট ইন্টারভিউতে একজনকে জিজ্ঞাসা করা হয়েছিল এবং সে তার নিজের হবি হিসেবে বলেছিল ফুটবল খেলা। তো তার থেকে কাউন্টার কোশ্চেন অবশ্যই করা হবে হবি থেকে, যে বিখ্যাত দুজন খেলোয়াড়ের নাম বলুন, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল। সে বলতে পেরেছে যথারীতি। তো হবি সম্পর্কে একটু স্টাডি করেই যাবেন, যার যেটা হবি সেটাই বলবেন। এরপরই বেশি সময় নষ্ট না করে তারা ডেমো দিতে বলছেন, এবং ডেমো নিজের নিজের চয়েসেই দিতে হচ্ছে। এখনও পর্যন্ত যেটুকুনি জানা গেছে, ডেমনস্ট্রেশনে 2 থেকে 3 মিনিট সময় দিচ্ছে এবং 2 মিনিটেই বসিয়ে দিচ্ছে, থামিয়ে দিচ্ছে আর কি। এবং যে টপিকে ডেমো দিচ্ছে সেই টপিক অনুযায়ী কোশ্চেন করা হচ্ছে। সেই টপিকের বাইরে কোশ্চেন এখনও পর্যন্ত করা হয়নি বললেই চলে। তাই যার যেটা টপিক সে সেই অনুযায়ী বিস্তারিত জেনে যাবেন। অবশ্যই সেখান থেকেই কোশ্চেন করার সম্ভাবনা প্রবল বেশি। ডেমো দেওয়ার পরেই পঠন পাঠন সংক্রান্ত কিছু না কিছু কোশ্চেন, 2টো কি 1টি কি 3টি করা হচ্ছে। এবার একজনকে প্রশ্ন করা হয়েছে, কোনো ছাত্র বারবার কথা না শুনলে কি করবেন? এই ধরনের প্রশ্নের অবশ্যই নিজের মতো অ্যান্সার দেওয়া যেতেই পারে। তো যাকে প্রশ্নটি করা হয়েছে সে বলেছে, ছাত্রটিকে ভালো করে বুঝিয়ে বলতে হবে এবং তার ডিস্টারবেন্সের কারণ অবশ্যই খুঁজতে হবে, কেন সে কথা শুনছে না। তো তারা হাসির ছলে আর কি জিজ্ঞাসা করেছে, কেন? মার দিলেই তো হয়ে যায়, থেমে যাবে আর কি। তো তিনি বলেছেন উত্তরে যে না, মারধর নয়, তাকে ভালোভাবে বুঝিয়ে থামাতে হবে। প্রয়োজন পড়লে তার বাবা মার সাথেও এবং হেডমাস্টারের সাথেও এই বিষয়ে আলোচনা করতে হবে। এবার এডুকেশন বিষয়ে 10টি যে চ্যাপ্টার রয়েছে তার মধ্যে থেকে যে গুরুত্বপূর্ণ 5টি চ্যাপ্টার আপনাদের দেখে যেতে হবে, এর থেকেই কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল বেশি। সেই 5টি অধ্যায়গুলো হলো শিক্ষার ইতিহাস, এরপর আসছে শিক্ষা কমিশন, রাধাকৃষ্ণন কমিশন থেকে জাতীয় শিক্ষানীতি পর্যন্ত যতগুলো কমিশন আছে সবগুলোই আপনারা অবশ্যই দেখে যাবেন। কমিশন থেকে কিন্তু অবশ্যই কোশ্চেন করা হবে। এরপর আছে শিখন কৌশল। শিখন কৌশলে যেই তত্ত্বগুলো রয়েছে, প্রাচীন অনুবর্তন, সক্রিয় অনুবর্তন, গেস্টাল্ট, আরও ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে অবশ্যই সেগুলো ভালো করে দেখে যাবেন। শিখনের উপাদান, এটি একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এর মধ্যে যেরকম প্রেরণা, বুদ্ধি, আগ্রহ, মনোযোগ এগুলি রয়েছে, এগুলো একটু দেখে নেবেন। লাস্ট চ্যাপ্টার হচ্ছে পরিমাপ ও মূল্যায়ন। এখান থেকে বিভিন্ন স্কেল, সাবজেক্টিভিটি, ভ্যালিডিটি এগুলো একটু দেখে যাবেন। ওভারঅল বাকি চ্যাপ্টারগুলো একটু চোখ বুলিয়ে যাবেন, কিন্তু এই 5টা চ্যাপ্টার থেকেই কোশ্চেন হতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এই চ্যাপ্টার থেকে ইম্পর্ট্যান্ট কিছু কোশ্চেন নিয়ে এর পরের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ।